গল্পের শুরুতেই আমরা চলে যাই হাজার বছর আগের চীনে। চারিদিকে শুধু ধুধু মরুভূমি আর পাহাড়। সেখানে একদল মানুষকে ধাওয়া করেছে মঙ্গোলিয়ার কিছু ডাকাত। এই দলটির নেতার নাম হল উইলিয়াম। উইলিয়াম আর তার সাথীরা জীবন বাঁচাতে ঘোড়া ছুটিয়ে পালাচ্ছে, কিন্তু ডাকাতরা তাদের ছাড়ছেই না। উইলিয়াম বুঝতে পারল এভাবে পালালে তারা সবাই মারা পড়বে, তাই সে বুদ্ধি করে তাদের দলের কিছু ঘোড়ার দড়ি কেটে ছেড়ে দিল। এতে ডাকাতরা বিভ্রান্ত হয়ে ওই ঘোড়াগুলোর পেছনে ছুটল, আর উইলিয়ামরা পালানোর একটা সুযোগ পেল। রাত নেমে এলো। উইলিয়াম আর তার সাথীরা ক্লান্ত হয়ে একটা জায়গায় ক্যাম্প করল। আগুনের পাশে বসে তারা গল্প করতে লাগলো। তখন জানা গেল তারা আসলে সাধারণ কোনো মানুষ নয়, তারা হলো ভাড়াটে যোদ্ধা বা মার্সিনারি। তারা ইউরোপ থেকে এত দূরে চীনে এসেছে একটা বিশেষ জিনিসের খোঁজে। জিনিসটা হলো ব্ল্যাক পাউডার, মানে কালো বারুদ। এই বারুদ নাকি আগুনের মতো শক্তিশালী। কিন্তু তাদের এই যাত্রা একদমই সহজ ছিল না। পথে তাদের দলের 20 জনেরও বেশি সাথী মারা গেছে। এখন তাদের কাছে খাবারও নেই, পানিও নেই। তারা যখন ভাবছিল যে সব ছেড়ে বাড়ি ফিরে যাবে কিনা, ঠিক তখনই ঘটে এক ভয়াবহ ঘটনা। অন্ধকারের ভেতর থেকে অদ্ভুত এক জানোয়ার তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। চোখের পলকে উইলিয়াম আর তার বন্ধু টোভার ছাড়া দলের বাকি সবাইকে মেরে ফেলে ওই জানোয়ার। উইলিয়াম কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে তার তলোয়ার দিয়ে অন্ধকারে এক কোপ বসিয়ে দেয়। দানবটার একটা হাত কেটে মাটিতে পড়ে যায়। ব্যথায় চিৎকার করে দানবটি অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। উইলিয়াম আর পোফার ভয়ে কাঁপছে। তারা জানে না ওটা কি ছিল, কিন্তু তারা বুঝলো এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। তাই তারা দানবের কাটা হাত সাথে নিয়ে ঘোড়ায় চড়ে বসলো। পরের দিন সকালে তারা আবার মঙ্গোলিয়ান ডাকাতদের সামনে পড়ে গেল। আবার শুরু হলো ধাওয়া। পালাতে পালাতে তারা এমন এক জায়গায় এসে পৌঁছাল যা বেশ অবাক করছিল। তাদের সামনে দাঁড়িয়ে আছে বিশাল এক দেয়াল, চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল। পাথরের তৈরি এই বিশাল দেয়াল যেন আকাশ ছুঁতে চাইছে। দেয়ালের উপর থেকে অনেক তীর তাদের দিকে তাক করা। পেছনে ডাকাত, সামনে চীনের বিশাল সেনাবাহিনী। উপায় না দেখে উইলিয়াম আর টোভার চীনের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করল। তারা ভাবলো ডাকাতদের হাতে মরার চেয়ে এদের হাতে ধরা দেওয়া ভালো। চীনের সেনাপতিরা উইলিয়াম আর টোফারকে বন্দী করে ভেতরে নিয়ে গেল। তাদের সামনে নিয়ে আসা হলো জেনারেল শাও এবং কমান্ডার লিনকে। উইলিয়ামের ব্যাগের ভেতর থেকে সেই দানবটার কাটা হাত বের করে দেখালো। সবাই এতে চমকে গেল। কমান্ডার লিন রেগে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা এটা কোথায় পেলে? উইলিয়াম বলল, আমি নিজেই ওটাকে মেরেছি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। সেনাপতিরা হাসাহাসি করতে লাগলো। তাদের ধারণা উইলিয়ামের মতো সাধারণ একজন মানুষের পক্ষে অমন ভয়ঙ্কর দানবকে মারা অসম্ভব। তবে সেখানে একজন বয়স্ক ও বুদ্ধিমান মানুষ ছিলেন যার নাম স্ট্র্যাটেজিস্ট ওয়াং। তিনি দেখলেন উইলিয়ামের তলোয়ারে আর কাপড়ে ওই দানবের সবুজ রঙের রক্ত লেগে আছে। তিনি বুঝতে পারলেন এই বিদেশিরা মিথ্যা বলছে না। কমান্ডার লিন চাইছিল তাদেরকে মেরে ফেলা হোক, কিন্তু ওয়াং বলল সত্যটা জানার পর তাদের জন্য ব্যবস্থা নেওয়া হোক। ঠিক যখন তারা বিচার করছিল উইলিয়ামদের মেরে ফেলা হবে নাকি বাঁচিয়ে রাখা হবে, তখনই বিপদ ঘণ্টা বেজে উঠল। একজন পাহারাদার দৌড়ে এসে খবর দিল, ওরা আসছে, ওরা দেয়ালের দিকে ধেয়ে আসছে। জেনারেল শাহ সাথে সাথে যুদ্ধের নির্দেশ দিলেন। পুরো গ্রেট ওয়াল জুড়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। উইলিয়াম আর টোফারকে হাতকড়া পরিয়ে দেয়ালের উপর নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে তারা দারুণ একটা বিষয় দেখ। হাজার হাজার সৈন্য, কিন্তু সবার আর্মারের রং আলাদা। এক এক রঙের সৈন্যের কাজ এক এক রকম। লাল রঙের সৈন্য হলো তীরন্দাজ, কালো রঙের সৈন্য হলো ফুটম্যান বাহিনী, আর সবচেয়ে অদ্ভুত হলো নীল রঙের বর্ম পরা মেয়েদের দল, যার নেতৃত্বে আছেন কমান্ডার লিন। দূরে দিগন্তের দিকে তাকালে দেখা গেল সবুজ রঙের এক বিশাল ঢেউ যেন দেয়ালের দিকে ধেয়ে আসছে। কিন্তু ওটা কোনো পানির ঢেউ নয়, ওগুলো হলো হাজার হাজার মানুষ খেকো দানব। এই দানবগুলোর নাম তাওতেই। জেনারেল শাহ হুকুম দিলেন, বিশাল বিশাল ক্যাটাপোল্ট থেকে আগুনের গোলা ছুঁড়ে মারা হলো দানবদের উপর। আগুনের গোলায় অনেক দানব পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু ওরা থামলো না। এরপর বৃষ্টির মতো হাজার হাজার তীর ছুটে গেল ওদের দিকে। সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্য ছিল যখন নীল রঙের বর্ম পরা মেয়েদের দলটি যুদ্ধের ময়দানে নামলো। তারা কোমরে দড়ি বেঁধে উঁচু দেয়াল থেকে সোজা নিচে ঝাঁপিয়ে পড়ল। হাতে তাদের লম্বা বর্ষা। তারা শূন্য ভেসে ভেসে দানবদের মারতে লাগলো, আবার দড়ি ধরে উপরে উঠে এলো। এক একটা দৃশ্য যেন সার্কাসের খেলার মতো, কিন্তু ভুল হলেই মৃত্যু। এত চেষ্টার পরেও দানবরা দেয়ালের একদম কাছে চলে এলো। উইলিয়াম দেখলো সৈন্যরা মারা যাচ্ছে, তার হাত কামড়াতে লাগলো। সে একজন যোদ্ধা, সে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু দেখতে পারে না। হঠাৎ উইলিয়াম আর টোভারকে মুক্ত করে দিল ব্যালার্ড নামের আর একজন বিদেশি। ব্যালার্ড এখানে 25 বছর ধরে বন্দী আছে। সেও একসময় বারুদের লোভে এখানে এসেছিল। মুক্তি পেয়েই উইলিয়াম দেখলো প্যাং নামের এক তরুণ চাইনিজ সৈন্য বিপদে পড়েছে। একটা বিশাল দানব প্যাংয়ের দিকে ধেয়ে আসছে। উইলিয়াম আর দেরি করলো না, সে একটা বর্ষা তুলে নিয়ে দৌড়ে গেল এবং দানবটার মুখে গেঁথে দিল। টোভারও পিছিয়ে থাকলো না, সেও এসে সাহায্য করলো। দুজনে মিলে দানবটাকে খতম করে দিল। তাদের এই বীরত্ব দেখে জেনারেল শাও এবং কমান্ডার লিন অবাক হয়ে গেলেন। যে বিদেশিদের তারা চোর বা ডাকাত ভেবেছিলেন, তারাই আজ তাদের জীবন বাঁচাচ্ছে। যুদ্ধ শেষে দানবদের রানী এক অদ্ভুত শব্দ করলো।
সেই শব্দ শুনে বাকি সব দানব পিছু হটে গেল, কিন্তু যাওয়ার সময় তারা তাদের মৃত সঙ্গীদের লাশও সাথে করে নিয়ে গেল, যাতে মানুষরা তাদের দুর্বলতা খুঁজে না পায়। আপাতত যুদ্ধ থামল। জেনারেল শাহ উইলিয়াম আর টোভারের কাছে এলেন। তিনি খুশি হয়ে বললেন, তোমরা আজ অনেক সাহসের পরিচয় দিয়েছো, তাই তোমাদের আর বন্দী করে রাখা হবে না, তোমরা এখন আমাদের মেহমান। যুদ্ধের পর উইলিয়াম আর টোভারের সাথে দেখা হয় সেই বৃদ্ধ ব্যালার্ডের। ব্যালার্ড তাদের বলল, তোমরা যা খুঁজতে এসেছো তা আমার কাছে আছে। সে তাদের লুকিয়ে রাখা কালো বারুদ দেখালো। এই সেই জিনিস যা পাওয়ার জন্য উইলিয়ামরা জীবন বাজি রেখে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসেছে। ব্যালার্ড প্ল্যান করলো, পরের বার যখন যুদ্ধ শুরু হবে তখন সবাই যখন ব্যস্ত থাকবে, সেই সুযোগে তারা 3 জন বারুদ চুরি করে পালিয়ে যাবে। টোভার এই প্ল্যানে রাজি হয়ে গেল, কিন্তু উইলিয়ামের মনে একটু খটকা লাগলো। এই মানুষগুলো তাদের বিশ্বাস করেছে, তাদের কি ঠকানো ঠিক হবে? এরই মধ্যে ওয়াং উইলিয়ামের জিনিসপত্র ঘাটতে ঘাটতে একটা অদ্ভুত পাথর খুঁজে পেলেন। পাথরটা আসলে একটা চুম্বক। ওয়াং বুঝতে পারলেন, প্রথম রাতে উইলিয়াম যখন দানবটাকে মেরেছিল তখন এই চুম্বকটা তার সাথেই ছিল। ওয়াং তখন উইলিয়ামকে এই দানবদের আসল ইতিহাস বললেন। এই দানবদের নাম তাওতেই। প্রায় 2000 বছর আগে মহাকাশ থেকে একটা উল্কাপিণ্ড বা মেটিওর এই পাহাড়ে পড়েছিল। সেই উল্কাপিণ্ড থেকেই দানবদের জন্ম। এরা কোনো সাধারণ প্রাণী নয়, এরা হলো ঈশ্বরের পাঠানো এক অভিশাপ। প্রতি 60 বছর পর পর এরা জেগে ওঠে এবং মানুষের উপর হামলা করে। এদের একমাত্র লক্ষ্য হলো মাংস খাওয়া। এরা মানুষ বা যা কিছু পায় খেয়ে তাদের রানীর কাছে নিয়ে যায়। রানী সেই মাংস খেয়ে আরো হাজার হাজার বাচ্চার জন্ম দেয়। ওয়াং ম্যাপ দেখিয়ে বললেন, এখান থেকে মাত্র 300 মাইল দূরেই চীনের রাজধানী, সেখানে 20 লক্ষ মানুষ বাস করে। যদি এই দানবরা একবার দেয়াল পার হতে পারে তবে ওই 20 লক্ষ মানুষ তাদের খাবারে পরিণত হবে, আর তারপর পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর একটা কোণাও এদের হাত থেকে বাঁচতে পারবে না। গল্পের মোড় ঘুরে যায় যখন জেনারেল শাও খবর পান যে দেয়ালের পশ্চিম পাশে কিছু পাহারাদার নিখোঁজ। জেনারেল শাও এবং কমান্ডার লিন কিছু সৈন্য নিয়ে তদন্ত করতে গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য। দানবরা পাহারাদারদের মেরে ফেলেছে, কিন্তু খায়নি। এটা খুব অদ্ভুত, কারণ তাওতেইরা তো সব খেয়ে ফেলে। হঠাৎ জেনারেল শাও বুঝলেন এটা একটা ফাঁদ। দানবরা তাদের ভুলিয়ে এখানে নিয়ে এসেছে। কুয়াশার মধ্যে লুকিয়ে থাকা একটা দানব জেনারেল শাওয়ের উপর পেছন থেকে হামলা করে বসল। কমান্ডার লিনকে বাঁচাতে গিয়ে জেনারেল শাও মারাত্মকভাবে জখম হলেন। সৈন্যরা যখন তাকে উদ্ধার করলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মৃত্যুর আগে জেনারেল শাও বললেন, এখন থেকে লিনই হবে এই বাহিনীর জেনারেল। এই বলে তিনি মারা গেলেন। পুরো গ্রেট ওয়াল জুড়ে শোকের ছায়া নেমে এলো। হাজার হাজার ফানুস বা স্কাইল্যান্টার্ন আকাশে ওড়ানো হলো তাদের প্রিয় নেতা। দৃশ্যটা ছিল খুবই আবেগময়। রাজধানী থেকে এক বিশেষ দূত বা এনভয় এলেন। তিনি পুরনো এক পুঁথি ঘেটে দেখলেন যে চুম্বকের সামনে এলেই দানবরা অবশ হয়ে যায়। উইলিয়াম বলল, তাহলে আমাদের এটা পরীক্ষা করে দেখতে হবে। আমাদের একটা জ্যান্ত দানবকে ধরতে হবে। যেমন কথা তেমন কাজ। ওয়াং বিশাল সব হারপুন বা বড় বড় বর্ষা তৈরি করলেন, যার মাথায় লাগানো হলো কড়া ঘুমের ওষুধ। প্ল্যান হলো দানবদের বর্ষা দিয়ে গেঁথে ওপরে টেনে তোলা হবে। কিন্তু টোভার আর ব্যালার্ড এসব ঝামেলার মধ্যে থাকতে চায় না। তারা উইলিয়ামকে বলল, চলো পালাই, এখনই সময়। কিন্তু উইলিয়াম তার মন পরিবর্তন করলো। সে বলল, আমি এই মানুষগুলোকে বিপদে ফেলে পালাতে পারবো না। হঠাৎ চারিদিক ঘন কুয়াশায় ঢেকে গেল, আর সেই কুয়াশার আড়াল থেকে হাজার হাজার তাওতেই দেয়ালের দিকে ছুটে আসতে লাগলো। সৈন্যরা কিছুই দেখতে পাচ্ছিল না, তারা অন্ধের মতো তীর আর বর্ষা ছুটতে লাগলো। জেনারেল লিন হুকুম দিলেন, হারপুন ছড়ার বিশাল সব লোহার হুক নিচে নেমে গেল। অনেকগুলো দানব আটকা পড়লো, কিন্তু ওরা এত শক্তিশালী যে শিকল ছিঁড়ে পালিয়ে যেতে লাগলো। কিন্তু একটা দানব ঘুমের ওষুধের কারণে দুর্বল হয়ে পড়েছিল, সে শিকলে আটকা পড়ে গেল। কিন্তু সমস্যা হলো দানবটা মাঝপথে আটকে আছে। বেশি টানাটানি করলে শিকলটা ছুটে যাবে। উইলিয়াম দেখলো এই সুযোগ। সে বলল, আমি নিচে যাচ্ছি। উইলিয়াম শিকল বেয়ে সোজা দানবদের মাঝখানে নেমে গেল। সে দ্রুত হাতে দানবটাকে শিকল দিয়ে বাঁধতে শুরু করলো, কিন্তু ঠিক তখনই অন্য দানবরা তাকে ঘিরে ফেললো। উইলিয়াম একা, আর চারপাশে শত শত ক্ষুধার্ত দানব। মনে হচ্ছিল আজই তার শেষ দিন। ঠিক সেই মুহূর্তে একটা বর্ষা এসে দানবের চোখে বিঁধল। উইলিয়াম তাকিয়ে দেখলো তার বন্ধু টোভার। টোভার তাকে ছেড়ে পালায়নি, বন্ধুকে বাঁচাতে সে আবার ফিরে এসেছে। টোভার উইলিয়ামকে কভার ফায়ার দিতে লাগলো। উইলিয়াম কোনো মতে সেই দানবটাকে বেঁধে ফেললো। ওপর থেকে সৈন্যরা দানবটাকে ওপরে তুলে নিল। উইলিয়াম আর টোভারও কোনো মতে প্রাণী বেঁচে ফিরে এলো। ওপরে এনে দানবটার সামনে সেই চুম্বক পাথরটা ধরা হলো, আর আশ্চর্যজনকভাবে ছটফট করতে থাকা দানবটা একদম শান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। তার মানে ওয়াংয়ের কথাই ঠিক, চুম্বক এদের নার্ভ সিস্টেম অকেজো করে দেয়। কিন্তু গল্পের টুইস্ট এখনো বাকি। তারা যখন এই দানবটাকে নিয়ে গবেষণা করছিল তখন তারা মাটির নিচে অদ্ভুত কিছু শব্দ শুনতে পেল। জেনারেল লিন মাটির নিচে সুড়ঙ্গ পরীক্ষা করতে গিয়ে যা দেখলেন তা দেখে তার পায়ের নিচের মাটি সরে গেল। দানবরা আসলে এতদিন ধরে দেওয়ালের ওপর হামলা করছিল শুধু তাদের ব্যস্ত রাখার জন্য, আর মাটির নিচ দিয়ে তারা বিশাল এক গর্ত ঘুরে ফেলেছে। হাজার হাজার দানব ইতিমধ্যেই দেয়াল পার হয়ে রাজধানীর দিকে চলে গেছে। 20 লক্ষ মানুষের জীবন এখন সুতোই ঝুলছে। আর ঠিক এই বিপদের সময়ই ঘটল এক বিশ্বাসঘাতকতা। ব্যালার্ড আর টোভার বারুদ চুরি করে পালানোর চেষ্টা করছিল। উইলিয়াম তাদের থামানোর চেষ্টা করলো। সে বলল, এখন পালানোর সময় নয়, এখন লড়ার সময়। কিন্তু কে শোনে কার কথা? ব্যালার্ড পেছন থেকে উইলিয়ামকে আঘাত করে অজ্ঞান করে দিল এবং টোভারকে নিয়ে পালিয়ে গেল। জ্ঞান ফেরার পর জেনারেল লিন ভাবলেন উইলিয়াম ও চোরদের দলে। তিনি রেগে উইলিয়ামকে বন্দী করার নির্দেশ দিলেন। কিন্তু সেই যে ছোট্ট সৈনিক প্যাং যাকে উইলিয়াম বাঁচিয়েছিল, সে লিনকে বলল, জেনারেল উইলিয়াম চোর নয়, সে আমাদের
বিপদে সাহায্য করতে চেয়েছিল। প্যাংয়ের কথায় লিনের রাগ কমলো, কিন্তু হাতে সময় একদম নেই। রাজধানীতে পৌঁছাতে হলে ঘোড়ায় চড়ে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই জেনারেল লিন নিলেন এক সিদ্ধান্ত। তিনি ফানুস বা হট এয়ার বেলুনে চড়ে আকাশে উড়ে সোজা রাজধানীতে যাওয়ার প্ল্যান করলেন। কিন্তু এই বেলুনগুলো মোটেও নিরাপদ নয়। চোখের সামনে অনেক বেলুন আকাশে আগুন ধরে ফেটে গেল, অনেক সৈন্য নিচে পড়ে মারা গেল, কিন্তু লিন থামলেন না। তিনি তার দল নিয়ে বাতাসের বেগে উড়ে গেলেন। উইলিয়ামকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো। ওয়াং তাকে বললেন সব শেষ, দানবরা রাজধানীর দেয়াল ভেঙে ফেলেছে। উইলিয়াম চাইলেই এখন পালিয়ে যেতে পারে, কিন্তু সে পারল না। সে বলল, আমি লিনের কাছে যাব, আমি এই যুদ্ধ শেষ করে আসব। উইলিয়াম এবং ওয়াং দ্রুত রাজধানীতে পৌঁছালো। সেখানে গিয়ে তারা দেখলো এক নরকের মতো অবস্থা। পুরো শহর দানবদের দখলে, লাখ লাখ দানব সাধারণ মানুষকে খেয়ে ফেলছে। জেনারেল লিন তার দল নিয়ে একটা টাওয়ারে আটকা পড়েছে। দানবরা তাদের ঘিরে ফেলেছে। ঠিক যখন দানবরা লিনকে খেয়ে ফেলবে, আকাশ থেকে সুপারহিরোর মতো উড়ে এলো উইলিয়াম। সে তার হাতে থাকা বারুদ বা গ্রেনেড ছুড়ে মেরে লিনকে উদ্ধার করলো। তারা একটা পুরনো প্রাসাদের টাওয়ারে আশ্রয় নিল। তাদের কাছে এখন একটাই উপায়, সেই বন্দি দানবটা। ওয়াং বললেন, রানীকে মারতে হলে আমাদের এই দানবটাকে ব্যবহার করতে হবে। প্ল্যানটা খুব সিম্পল কিন্তু ভয়ঙ্কর। তারা ওই বন্দি দানবটা শরীরে প্রচুর বিস্ফোরক বা বোমা বেঁধে দেবে, তারপর তাকে ছেড়ে দেবে। দানবটা যখন খাবার হিসাবে মাংস নিয়ে রানীর কাছে যাবে, তখন রানী সেটা খাওয়ার সময় বোমা বিস্ফোরণে সব শেষ হয়ে যাবে। তারা মাটির নিচের নর্দমা দিয়ে দানবটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু দানবরা তাদের গন্ধ পেয়ে গেল। হাজার হাজার দানব সুড়ঙ্গের ভেতর ঢুকে পড়লো। পালানোর আর কোনো পথ নেই। তখন সেই ছোট্ট বীর সৈনিক প্যাং এক সাহসী কাজ করে বসলো। সে দেখলো তার বন্ধুরা পালাতে পারছে না, তাই সে নিজের শরীরের সব বোমায় আগুন ধরিয়ে দিয়ে দানবদের পথ আটকে দাঁড়ালো। একটা বিশাল বিস্ফোরণ হলো। প্যাং নিজের জীবন দিয়ে উইলিয়াম আর লিনকে পালানোর সুযোগ করে দিল। উইলিয়াম, লিন আর ওয়াং টাওয়ারের ওপরে উঠে এলো। নিচে রাস্তায় রানীর চারপাশে হাজার হাজার দানব পাহারা দিচ্ছে। তারা সেই বন্দি দানবটাকে ছেড়ে দিল। দানবটা খাবার নিয়ে সোজা রানীর দিকে দৌড় দিল। উইলিয়াম ওপর থেকে তীর তাক করলো। সে তীর ছুড়লো রানীর দিকে, কিন্তু রানীর বডিগার্ডরা এতটাই স্মার্ট যে তারা নিজেদের শরীর দিয়েই সে তীর আটকে দিল। প্ল্যান কাজ করলো না, উল্টো রানী তাদের দেখে ফেললো। সে এক বিকট চিৎকার দিল আর হাজার হাজার দানব টাওয়ার বেয়ে ওপরে উঠতে শুরু করলো। অবস্থা খুব খারাপ। ওয়াং দেখলেন আর কোনো উপায় নেই। তিনি উইলিয়াম আর লিনকে বাঁচানোর জন্য দরজায় দাঁড়িয়ে গেলেন। তিনি সেই চুম্বক পাথরটা উইলিয়ামের দিকে ছুড়ে দিয়ে বললেন, তোমরা যাও। এরপর দানবরা ওয়াংকে ছিঁড়ে খেলো। এখন শুধু উইলিয়াম আর লিন বেঁচে আছে। দানবরা একদম কাছে চলে এসেছে। তাদের হাতে মাত্র একটা বোমা বাকি। উইলিয়াম লিনকে বলল, আমার উপর বিশ্বাস আছে? লিন বলল, হ্যাঁ। দুজনে একসাথে টাওয়ারের জানলা দিয়ে দড়ি ধরে ঝুলে পড়লো। তারা শূন্যে দোল খেতে খেতে নিচে নামতে লাগলো। উইলিয়াম চুম্বকটা ছুড়ে মারলো রানীর বডিগার্ডদের দিকে। চুম্বকের প্রভাবে বডিগার্ডদের সিলটা এতটা কাজ করলো না। ঠিক সেই ফাঁক দিয়ে লিন তার হাতে থাকা বর্ষা, যার মাথায় বোমা লাগানো ছিল, সেটা সোজাই ছুড়ে মারলো। বর্ষাটা সোজা গিয়ে লাগলো সেই মাংসের স্তূপ পাই যা রানী খাচ্ছিল। আর সাথে সাথেই বিশাল এক বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন। রানী মারা যাওয়ার সাথেই এক জাদুকরী ঘটনা ঘটলো। রানীর সাথে কানেক্টেড থাকা বাকি সব দানব মুহূর্তের মধ্যে জমে পাথর হয়ে গেল। রাজধানী নিস্তব্ধ হয়ে গেল। মানুষ জিতে গেল আর পৃথিবী রক্ষা পেল। যুদ্ধের পর উইলিয়াম আবার গ্রেট ওয়ালে ফিরে এলো। সম্রাট তাকে পুরস্কৃত করতে চাইলেন। সম্রাট বললেন, তুমি কি চাও, এক বস্তা সোনা নাকি সেই কালো বারুদ? উইলিয়াম দেখলো তার বন্ধু টোভারকে খাঁচায় বন্দী করে রাখা হয়েছে। ব্যালার্ড অবশ্য আগেই মরুভূমিতে মারা গেছে। উইলিয়াম হাসল। সে বলল, আমার সোনাও চাই না, বারুদও চাই না, আমি আমার বন্ধুর জীবন চাই। উইলিয়াম তার বন্ধু টোভারকে মুক্ত করে নিল। বন্ধুত্বের দাম যে কোনো সম্পদের চেয়েও বেশি, উইলিয়াম সেটা প্রমাণ করে দিল। যাওয়ার সময় জেনারেল লিন দেয়ালের ওপর দাঁড়িয়ে তাকে বিদায় জানালেন। তাদের মধ্যে কোনো কথা হলো না, শুধু চোখের ভাষায় বুঝিয়ে দিলেন তারা একে অপরকে কতটা সম্মান করেন। উইলিয়াম তার ঘোড়া ছুটিয়ে আবার অজানার পথে পা বাড়ালো। হয়তো ভবিষ্যতে সে আবারও কোনো অ্যাডভেঞ্চারে ফিরে আসবে। এখানেই শেষ হয়ে গেল এই গল্পটা। তো কেমন লাগলো দ্য গ্রেট ওয়াল সিনেমার এই রোমাঞ্চকর গল্প? উইলিয়ামের বীরত্ব আর প্যাংয়ের আত্মত্যাগ কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ এমন আরও মুভি এক্সপ্লেনিং আসতে চলেছে। দেখা হবে পরের ভিডিওতে।